হ্যালো আসসালামু আলাইকুম। আপনারা যারা শুদ্ধভাবে কোরিয়ান ব্যাকরণ শিখতে চান তাদের জন্য আজকে নতুন একটি বিষয় শেখাবো। সেটি হলো কখনো আপনারা খেয়াল করবেন যে এরকম থাকে ও সেও অথবা এরকম থাকে ছেও। কখনো বাক্যের শেষে যদি এরকম থাকে উসেও অথবা ছেও তখন বুঝবেন যে কখনো কোনো মানুষকে সম্মান দিয়ে কথা বলার জন্য এই উছেও অথবা ছেও বসে থাকে। উছেও কোথায় বসে, ছেও কোথায় বসে? সাধারণত ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে উছেও অথবা ছেও বসে। আমি উপরে যেটি লিখেছি উছেও সেটি বাচ্চিমযুক্ত শব্দের সাথে বসে এবং নিচে যেটি লিখেছি ছেও সেটি বাচ্চিম ছাড়া যদি কোনো শব্দ হয়ে থাকে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ সেটির সাথে বসে থাকে। উছেও সেও অর্থ হচ্ছে দয়া করে, হ্যাঁ, প্লিজ, এরকম কিছু, হ্যাঁ, শুড আই, এরকম মডালস ব্যবহার করার জন্য যেভাবে ব্যবহার করা হয়ে থাকে। প্লিজ আমরা যখন বলি ইংরেজিতে জয় করে এটি করুন, সাধারণত বাংলায় বলতে গেলে কোনো অনুরোধ করা বিনয়ের সাথে বিনীতভাবে, হ্যাঁ, এটি যখন অনুরোধ করা হয়ে থাকে কাউকে কোনো কিছু নির্দেশ করা হয়ে থাকে সেক্ষেত্রে উসেও অথবা সেও বসে। এটি মূলত একটি পলাইট ফর্ম, খুবই ফর্মাল সিচুয়েশনে ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা যদি ইংরেজিতে বলি, লিখি যে প্লিজ সিট, এরকম প্লিজ সিট এর অর্থ হচ্ছে দয়া করে বসুন। বাংলায় আমরা লিখলে এভাবে লিখব, দয়া করে বসুন। প্লিজ সিট, দয়া করে বসুন। আমি কাউকে বসার জন্য আহ্বান করছি, বসার জন্য অনুরোধ করছি অত্যন্ত বিনয়ের সাথে, বিনীতভাবে। এরকম ফরম্যাটে ভার্বের সাথে আসলে উসেও অথবা সেও বসবে। তো কোরিয়ান ভাষায় এটি কেমন হয়ে থাকে আমি এখন একটু লিখে দেখাবো আপনাদের। তো সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। তো আমি বলছিলাম বসতে বলার কথা। হ্যাঁ, আসলে বসার ব্যাপারটি কোরিয়ান ভাষায় যেরকম হয়ে থাকে যে আমি যেটি লিখলাম ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এটির উচ্চারণ হবে আন্দা। আন্দা অর্থ বসা, আন্দা অর্থ বসা। এটি একটি ক্রিয়া। তো ক্রিয়াকে আমরা কখনো বাক্যে লিখতে গেলে দা কেটে দিয়ে আমরা লিখব। তাহলে এখন আমি লিখি যে প্লিজ বসুন, দয়া করে বসুন। তাহলে মূল শব্দ হচ্ছে, আমি দা কেটে দিয়ে এখন লিখলাম আন, এরকম আন। এখানে ডাবল বাচ্চিম নিউন এবং জিউত। ডাবল বাচ্চিমের ক্ষেত্রে নিয়ম হলো প্রথমে যে ব্যঞ্জন বর্ণটি রয়েছে বাচ্চিমে সেটির উচ্চারণ করব আমরা আগে। তাহলে এখানে নিউন থাকার কারণে উচ্চারণ হবে আন। এখন এই শব্দটি বাচ্চিম যুক্ত হওয়ার কারণে এর সাথে আমরা সেও ব্যবহার করব। তারপরে সেও, এটি উচ্চারণ হবে আনজুসেও। কেন আনজুসেও উচ্চারণ হলো? ডাবল বাচ্চিমের ক্ষেত্রে পরবর্তীতে যদি উপরে ইউং থাকে সেক্ষেত্রে ডাবল বাচ্চিমে প্রথম ব্যঞ্জন বর্ণটি নিচেই থাকবে আর পরবর্তী ব্যঞ্জন বর্ণটি উপরে চলে আসবে ইউং এর স্থানে। তো যেহেতু এখান থেকে উপরে চলে আসলো, এখানে এসে জ উচ্চারণ হচ্ছে আনজুসেও। এর অর্থ হলো দয়া করে বসুন। প্লিজ সিট আনজুসেও এর অর্থ দয়া করে বসুন। এখন আমরা একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে দেখি কেমন হয়। আমরা জানি এটি লিখলাম ইয়গি। ইয়গি অর্থ এইখানে, এটি একটি স্থান, এই কারণে স্থানের পার্টিকল আমরা দেব এ। এ হচ্ছে সময় এবং স্থানের পার্টিকল। কখনো সময়ে যদি আপনি কখনো বাক্যে ব্যবহার করেন তার সাথে এ ব্যবহার করতে হবে, অথবা স্থান যদি আপনি উল্লেখ করেন তার সাথে এ দিতে হবে। ইয়গি এ এর অর্থ এখানে, এখানে, তারপরে আন, তারপর সে ও। এখানে উচ্চারণ হবে ইয়গিয়ে আনজুসেও, ইয়গিয়ে আনজুসেও। এখানে এসে বসুন, দয়া করে এখানে এসে বসুন।
তাহলে অত্যন্ত বিনয়ের সাথে কাউকে অনুরোধ করছি অথবা নির্দেশ করছি, তখন আমি এই ফরম্যাটটি, এই পার্টিকলটি ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে যুক্ত করে নিব। সেও অথবা সেও। বাচ্ছিমযুক্ত শব্দ থাকলে সেও, বাচ্ছিম ছাড়া শব্দ হলে শুধু সেও। এখানে আন্দা বাচ্ছিমযুক্ত শব্দ, এই কারণে এর সাথে সেও যুক্ত করা হয়েছে। গিয়ে আনজু সেও, এখানে দয়া করে বসুন। এখন আমি যদি লিখি যে আপনি যান, আমি কাউকে বিনয়ের সাথে বলছি যে দয়া করে আপনি যান। সরাসরি এভাবে বলা যায় আপনি যান। খুবই সাধারণভাবে এটি হয়ে থাকে যে খাদা অর্থ আমরা জানি, খাদা অর্থ কি? যাওয়া। হ্যাঁ, খাদা অর্থ যাওয়া। আমরা এখন যদি বাক্য ব্যবহার করি যে এখানে দা কেটে দিতে হবে, তার সাথে আমরা দিব খাম নিতা, এটি হলো যাওয়া বোঝাচ্ছে। কিন্তু আমি যদি বলি দয়া করে যান, কাউকে আমি নির্দেশ করছি অথবা কাউকে আমি অনুরোধ করছি, হ্যাঁ, দয়া করে যান, তখন ব্যাপারটি হবে অন্যরকম। আমি খাদা থেকে আমি শুধু খা নিলাম, দা কেটে দিলাম, যেহেতু খাদা একটি ক্রিয়া এবং ক্রিয়াকে বাক্যে ব্যবহার করতে গেলে দা বাদ দিয়ে ব্যবহার করতে হয়। এবার দা বাদ দেওয়ার পর রইল শুধু খা। এখন এই শব্দটি বাচ্ছিম সহ নয়, কিন্তু এখানে বাচ্ছিম না থাকার কারণে আমরা সরাসরি সেও যুক্ত করব এরকম। তারপরে একটি ডট দিয়ে বাক্যটি এখানে শেষ করে দিব। এখন উচ্চারণ হচ্ছে খাসেও। খাসেও অর্থ দয়া করে যান, দয়া করে যান। আমি একটু বাংলায় লিখে দিই, দয়া করে যান। তাহলে খাসেও, দয়া করে যান। প্লিজ গো, প্লিজ গো, দয়া করে যান। খাসেও, খাসেও। এছাড়াও আরও কিছু উদাহরণ আপনাদের দেখাই, যেমন দয়া করে খান। আমি যদি বাংলায় লিখি এভাবে, দয়া করে খান। হ্যাঁ, ইংলিশে এটা হচ্ছে প্লিজ ইট, দয়া করে খান। খাওয়ার কোরিয়ান শব্দ যেটি হলো সেটি এখন আপনাদের দেখাবো একটু, যে মোম দিয়ে শুরু, তার সাথে ম বাচ্চিমে কিয়ক মক, তারপরে দিগত, তার সাথে আছে আ, মকদা। মকদা অর্থ খাওয়া, মকদা অর্থ খাওয়া। এটি একটি সাধারণ ক্রিয়া। এখন আমরা ক্রিয়াটার সাথে দা আমরা উঠিয়ে দিব, তারপর একটি বাক্য তৈরি করব এবং সেটি অত্যন্ত ফর্মাল একটা সিচুয়েশনে ব্যবহার করা হবে। বিনয়ের সাথে কাউকে খাওয়ার জন্য অনুরোধ করা হবে অথবা নির্দেশ করা হবে। তো আমরা দেখেছি বাক্যটি হলো দয়া করে খান। তাহলে আমরা এবার মক তার থেকে শুধু মক লিখব এরকম করে। এটি হলো মক, তা কিন্তু আর আমি ব্যবহার করব না। শব্দটি বাচ্ছিম যুক্ত হওয়ার কারণে অবশ্যই সেও ব্যবহার করতে হবে এরকম, এবং মনে করে অবশ্যই একটি ডট দিয়ে বাক্যটি শেষ করে দিতে হবে। উচ্চারণ হবে মগুসেও। মগুসেও অর্থ দয়া করে খান, মগুসেও। মগুসেও অর্থ খান, দয়া করে খান। এখন এটিকে যদি আমি একটু পরিপূর্ণ বাক্য হিসেবে লিখতে যাই, তাহলে সেটি হয় ভাব অর্থ ভাত, ভাবুল, তারপর মক এর সাথে সে ও, এরকম হয় ভাবুল মগসেও, দয়া করে ভাত খান, দয়া করে ভাত খান। এখন আপনি কাউকে যদি অনুরোধ করেন এখানে আসার জন্য, আপনি যেখানে আছেন সেখানে কাউকে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছেন অথবা কাউকে নির্দেশ করছেন, তো সেটি হবে এরকম। আমরা জানি ইয়গি, ইয়গি, ইয়গি অর্থ এখানে। এর সাথে আপনি প্লেস পার্টিকল দিতেও পারেন, না দিলেও কোনো কোনো ক্ষেত্রে সমস্যা হয় না, তারপরে দিয়ে নিয়ে ভালো। ইয়গিয়ে অর্থ এখানে, ইয়গিয়ে। আমরা জানি আশা, আশা হলো একটি ক্রিয়া, যেমন হচ্ছে ওদা।
ওদা থেকে আসে আসা। তো আমরা ওদা থেকে দা বাদ দিয়ে শুধু লিখবো হচ্ছে ও, এরকম ও। হ্যাঁ, তো মূল শব্দটা আমি দেখাই, এই যে এরকম ওদা, ওদা অর্থ আসা। তো আমরা দা কেটে দেওয়ার পরে সেখানে থাকে ও, এবং শব্দটি বাচ্ছিম ছাড়া, এই কারণে সেও যুক্ত করতে হবে, সেও। উচ্চারণ হবে ইয়গিয়ে ও সেও, ইয়গিয়ে ও সেও। দয়া করে এখানে আসুন, দয়া করে এখানে আসুন। কাউকে আপনি বিনয়ের সাথে আপনার কাছে আসার জন্য আহ্বান করছেন অথবা নির্দেশ করছেন, সেক্ষেত্রে পলাইট ফর্ম ব্যবহার করা হচ্ছে ভার্বের সাথে সেও। কেন সেও ব্যবহার করা হলো? বাচ্ছিম ছাড়া এই শব্দটি, আর যদি বাচ্ছিম থাকে তার সাথে ও সেও। আপনি যদি কাউকে বলেন গাড়িতে চড়ার জন্য, হ্যাঁ, দয়া করে চড়ুন অথবা দয়া করে গাড়িতে চড়ুন, তখন কিভাবে লিখবেন? এখানে আমি লিখছি সা, সা অর্থ গাড়ি, সা অর্থ চা। আমি এখানে ছা দিয়ে গাড়িতে চড়ার জন্য ব্যবহার করব, কিভাবে লিখি দেখেন। তো এখন আমি লিখলাম ছা, তো এর সাথে আমি অবজেক্ট পার্টিকল দিলাম সারেল, থাদা অর্থ চড়া, এই যে আমি লিখলাম সারেল থাদা, থাদা অর্থ চড়া। এটি একটি ক্রিয়া, আমি দা বাদ দিব, তার সাথে আমি এবার সেও যুক্ত করব এবং ডট দিয়ে বাক্যটি শেষ করব। উচ্চারণ হবে সারুল থাসেও অর্থ গাড়িতে চড়ুন, সারুল থাসেও অর্থ দয়া করে গাড়িতে চড়ুন। আমি পূর্বে যেমন বলেছিলাম শুধু গাড়িতে চড়ুন, সেটি কখনোই যথার্থ হবে না। আপনি যখন কাউকে অনুরোধ করবেন, নির্দেশ করবেন বিনয়ের সাথে, তখন এরকম উচ্চারণ করবেন সারুল থাসেও, এবং সেটির বাংলা হয় দয়া করে গাড়িতে চড়ুন, দয়া করে গাড়িতে চড়ুন। এবার আপনারা যদি কাউকে কাজ করার জন্য অনুরোধ করেন সাধারণভাবে যে কাজ করুন, এখানে সরাসরি লেখা আছে কাজ করুন, এখানে কাউকে আপনি নির্দেশ করছেন, নির্দেশ প্রদান করছেন, সেক্ষেত্রে এই পলাইট ফর্মটা কোরিয়ান ভাষায় হবে। কাজের কোরিয়ান হচ্ছে এল, এল অর্থ কাজ, তার সাথে আমরা অবজেক্ট পার্টিকল উল দিলাম। কেন উল দিলাম? অবজেক্ট পার্টিকল বাচ্ছিম যুক্ত হলে উল, বাচ্ছিম ছাড়া হলে রেল। এই রুল করতে বলার ক্ষেত্রে করা হচ্ছে হাদা, আমি এখানে লিখলাম হাদা অর্থ করা। যেহেতু হাদা একটি ক্রিয়া, দ্বারা আমি কেটে দিব, দা কেটে দেওয়ার পর এখানে থাকে হা, বাচ্ছিম ছাড়া হওয়ার কারণে এর সাথে আমি সেও দিব, এরকম। তাহলে এটি হলো হাসেও, ইরুল হাসেও, দয়া করে কাজ করুন অথবা কাজ করুন। আপনি যদি কাউকে নির্দেশ করেন তাহলে এটি হয় ইরুল হাসেও অথবা দয়া করে কাজ করুন, ইরুল হাসেও। তবে আপনাদের ক্লাস আজকে কেমন লাগলো? গ্রামারের ক্লাসটি অবশ্যই যদি ভালো লেগে থাকে, যে কাজটি করবেন একটি লাইক করবেন। আমার ক্লাসে একটু লাইক দিলে আমি হয়তো বুঝবো আপনারা ক্লাসটি পছন্দ করেছেন। আর যদি শুধু স্কিপ করে যান ক্লাস দেখে অথবা চলে যান, আমি বুঝবো আপনাদের হয়তো ভালো লাগেনি, তখন আমার কাছে নতুন নতুন আরও ক্লাস তৈরি করতে ইচ্ছা করবে না। আর আপনারা যদি ইন্সপিরেশন দেন তাহলে হয়তো আমি সামনে আরও নতুন নতুন ক্লাস আপনাদের নিয়ে আসবো, গ্রামারের খুঁটিনাটি ব্যাপারগুলো কোরিয়ান ভাষার। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।